এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। সকাল ৯:৩০ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি তাফহিমুল জান্নাত। 2 দিনের সফরে আজ কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজ ও আগামীকাল তিনি কক্সবাজারের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। সফরসূচি অনুযায়ী আজ সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছে চকরিয়া উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ এবং চলমান ত্রাণ কার্যক্রম পরিদর্শন এবং বিকেলে আবারও চকরিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন তিনি। রাতে পেকুয়ায় নিজ বাসভবনে অবস্থান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামীকাল সকালে পেকুয়া উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ এবং ত্রাণ কার্যক্রম পরিদর্শন এবং মাতামুহুরী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন তিনি। দুপুরে কক্সবাজার সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার। পেকুয়ায় জুলাই শহীদ দিবস 2026 উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস 2026 যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গতকাল চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন দেলোয়ারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জুলাই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যুদ্ধ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রামুতে প্রাথমিক শিক্ষা পদক 2026 উপলক্ষে 82টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। গতকাল উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা কর্মকর্তারা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হানিফ মিয়া বলেন, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের পরিবেশ বান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি। কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেল ইউনিয়নে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ইউনিয়নের শান্তিবাজার ব্লকে উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী। তিনি কৃষি কার্ডের জন্য সঠিক ও নির্ভুল তথ্য প্রদানের মাধ্যমে সরকারের এই উদ্যোগ সফল করার আহ্বান জানান। এতে এলাকার কৃষক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যার্ত অসহায় 100 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন জাহাজপুরা ও বড়ডেল এলাকায় এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন। তিনি জানান, পর্যায়ক্রমে সকল ওয়ার্ডে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সামগ্রী বিতরণ করা হবে। এ সময় ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে পেকুয়ায় বন্যা কবলিত রাজাখালী ও মগনামা ইউনিয়নের 2000 ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। গতকাল রাজাখালী ও মগনামা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মগনামা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস চৌধুরী এই খাদ্য সহায়তা বিতরণ করেন। এ সময় ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক বন্যায় রামুর কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে উপজেলার প্রায় 4875 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি বিভাগ। রামু উপজেলা কৃষি কর্মকর্তা সুশান্ত দেবনাথ বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বন্যার ক্ষতি পুষিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে 80,000 পিস ইয়াবা বহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ একজন মাদক কারবারিকে আটক করেছে। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হানিফুর রহমান ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য নিশ্চিত করে জানানো হয়, গতকাল সি বিচ বিওপি ফাঁড়ির একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি করে। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে 80,000 পিস ইয়াবা সহ ইমন হোসেন নামে এই মাদক কারবারিকে আটক করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
রামুতে শিশু সুরক্ষা বিষয়ক জয়েন্ট রিভিউ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল একটি বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে উপজেলা পরিষদের বাকখালী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান। সভায় শিশু সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা পর্যালোচনা এবং বাল্যবিবাহ প্রতিরোধ, জন্ম নিবন্ধন নিশ্চিতকরণ সহ শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করা হয়। সবশেষে আবহাওয়া। এখন জানিয়ে দিচ্ছে বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 6:39 চলবে দুপুর 12:41 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 12:41 চলবে রাত 7:19 পর্যন্ত। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।